অপারেশন সিঁদুর, বিস্তারিত রিপোর্ট প্রেক্ষাপট। অপারেশন সিঁদুর ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক 2025 সালের 7 মে মধ্যরাতে পরিচালিত একটি সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওজেকে অবস্থিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এই অভিযানটি 2025 সালের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত একটি নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। পহেলগাঁও হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ছিলেন। এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ, যা লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে এবং কঠোর প্রতিক্রিয়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। নামকরণের তাৎপর্য। অপারেশনের নাম সিঁদুর রাখা হয়েছিল হিন্দু ধর্মের সিঁদুরের প্রতীকী তাৎপর্যের কারণে। হিন্দু সংস্কৃতিতে সিঁদুর বিবাহিত নারীদের সৌভাগ্য ও স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। পহেলগাঁও হামলায় জঙ্গিরা বিশেষ করে হিন্দু পুরুষ পর্যটকদের লক্ষ্য করে হত্যা করে, যার ফলে তাদের স্ত্রীদের বিধবা হতে হয় এবং তাদের স্মৃতির সিঁদুর মুছে যায়। এই নৃশংসতার প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনা এই অভিযানের নাম অপারেশন সিঁদুর রাখে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ছাই দিয়েছিলেন। অভিযানের বিবরণ, সময় ও স্থান। অপারেশন সিঁদুর 7 মে 2025 মধ্যরাত 1:05 থেকে রাত 1:30 পর্যন্ত ভারতীয় সময়ে পরিচালিত হয়। এটি পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মোট 9টি স্থানে কেন্দ্রীভূত ছিল। লক্ষ্য: ভারতীয় সেনা জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের প্রশিক্ষণ শিবির ও ঘাঁটি লক্ষ্য করে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হল: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলিতে অবস্থিত সাওয়াই নালা ক্যাম্প, লস্কর-ই-তৈয়বার প্রশিক্ষণ কেন্দ্র; পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দফতর; মুরিদকে লস্কর-ই-তৈয়বার সদর দফতর। পদ্ধতি: এটি ছিল একটি গোয়েন্দা চালিত, ত্রিবাহিনী, স্থল, নৌ এবং বিমান বাহিনী সমন্বিত অভিযান। ভারতীয় বিমান বাহিনী স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার প্রিসিশন গাইডেড মিউনিশন ব্যবহার করে নির্ভুল হামলা চালায়। অভিযানে স্যাটেলাইট নজরদারি, ড্রোন প্রযুক্তি এবং মানব গোয়েন্দা তথ্য ব্যবহৃত হয়। ভারতীয় সেনা জোর দিয়ে বলেছে যে কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা বেসামরিক এলাকায় হামলা করা হয়নি। ফলাফল: ভারত দাবি করে যে এই অভিযানে প্রায় 90-100 জঙ্গি নিহত হয়েছে, যার মধ্যে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য এবং 4 ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া 2008 সালের মুম্বই হামলার অন্যতম জঙ্গি আজমল কাসবের প্রশিক্ষণ কেন্দ্রও ধ্বংস করা হয়। পাকিস্তান অবশ্য দাবি করে যে এই হামলায় 8-31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং কোনো সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করা হয়নি। অভিযানের কৌশলগত তাৎপর্য: সন্ত্রাস বিরোধী নীতি। অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাস বিরোধী কৌশলের একটি বিবর্তনকে প্রতিনিধিত্ব করে, যেখানে ভারত সন্ত্রাসবাদের উৎসস্থলে পাল্টা আঘাত করার নীতি গ্রহণ করেছে। এটি 2016 সালের উরি এবং 2019 সালের পুলওয়ামা হামলার পর সার্জিক্যাল স্ট্রাইকের ধারাবাহিকতা। নির্ভুলতা ও সংযম। ভারত দাবি করে যে অভিযানটি কেন্দ্রীভূত, পরিমিত এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়িয়ে পরিচালিত হয়েছিল। স্কাল্প এবং হ্যামারের মতো অস্ত্র ব্যবহার নির্ভুল আক্রমণ নিশ্চিত করেছে। রাজনৈতিক বার্তা: অভিযানটি ভারতের হিন্দু প্রাইড এবং জাতীয় নিরাপত্তা প্রতি প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় অবস্থানের প্রতীক হিসেবে দেখা হয়। এটি পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারত ভবিষ্যতে সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধের সমতুল্য বিবেচনা করবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন এবং দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা করেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানান, উল্লেখ করে যে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বিশ্বের পক্ষে অগ্রহণযোগ্য। সংযুক্ত আরব আমিরশাহী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহয়ান কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে বিনা উস্কানিতে কড়া আগ্রাসন বলে নিন্দা করেন এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেন। পাকিস্তান দাবি করে যে হামলায় বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করা হয়েছে। যুদ্ধবিরতি: 10 মে
2025-এ মার্কিন মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই চুক্তি সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, উভয় দেশ নিরপেক্ষ স্থানে বিস্তৃত আলোচনায় প্রবেশ করবে। ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সেনার প্রশংসা, ভারতীয় সেনার অভিযানে জঙ্গি ঘাঁটি ধ্বংস এবং নির্ভুলতার জন্য দেশজুড়ে প্রশংসা করা হয়। উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি প্রথমবারের মতো নারী অফিসার হিসেবে অভিযানের বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। রাজনৈতিক বিতর্ক, কংগ্রেস এবং আম আদমি পার্টি অভিযোগ করে যে প্রধানমন্ত্রী মোদি এই অভিযানকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যবহার করছেন, যেমন রেলের টিকিটে অপারেশন সিঁদুর এবং মোদির ছবি ছাপানো। ভারতীয় রেল জানায়, এটি সেনার সম্মানে করা হয়েছে। সামাজিক মাধ্যমে অভিযানটির ব্যাপক সমর্থন পায়, তবে কিছু ভুল ভিডিও, যেমন ব্রাজার ভিডিওকে অপারেশন সিঁদুর বলে ছড়ানোর অভিযোগ ওঠে। পরিণতি ও ভবিষ্যৎ প্রভাবনীতিগত পরিবর্তন, ভারত ঘোষণা করে যে ভবিষ্যতে সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধের সমতুল্য বিবেচনা করা হবে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কূটনৈতিক পদক্ষেপ, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ এবং আকাশপথ বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে। ভারতের বার্তা, অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রি-এম্পটিভ এবং প্রিভেন্টিভ পদক্ষেপের কৌশলকে তুলে ধরে। এটি পাকিস্তানকে সতর্ক করে যে ভবিষ্যতে এ ধরনের অভিযান পুনরাবৃত্তি হতে পারে। উপসংহার, অপারেশন সিঁদুর ভারতের সন্ত্রাসবিরোধী নীতি এবং জাতীয় নিরাপত্তা প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেনি, বরং ভারতের সামরিক ক্ষমতা এবং রাজনৈতিক সংকল্পের প্রকাশ ঘটিয়েছে। তবে এটি ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে। বাংলা অডিও বুকের মাধ্যমে নিত্যনতুন এই ধরনের তথ্যসমৃদ্ধ অডিও বুক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।